আচ্ছা, এরকম কি কখনো হয়েছে যে তুমি কোনো সিনেমাতে কাস্ট হয়েছো, পরে তুমি পরের দিন জানতে পারলে যে তুমি সেই মুভি থেকে বাদ পড়েছো? হুম, মন খারাপ হয়েছে কখনো? হয়েছে হয়েছে এমন দুটো মুভি হয়েছে আমার লাইফে। আমি সেটা সাইনিংও পেয়েছি এবং ১ সপ্তাহ পরে হচ্ছে আমার শুটিং ডেট, সব কিছু লক, সব কিছু একদম রেডি। বাট আমি ১ সপ্তাহ আগে শুনলাম, না ১ সপ্তাহ না, ৩-৪ দিন আগে শুনেছি সিনেমার নায়িকা চেঞ্জ হয়েছে, অন্য নায়িকা নেওয়া হয়েছে এবং কেন কি কারণে সেটা বললো যে খুব জানাবো, বাট এখন একটু হ্যাসেলের মধ্যে আছি। হয়েছে আমার লাইফে এরকম দুটো সিনেমা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ভক্তদের ভালোবাসা পাওয়া যায়, আবার অনেক সময় কিন্তু সমালোচনাও পাওয়া যায়, মানে ট্রোল বা বুলিং এর শিকার হতে হয়। এই সমালোচনাটা কিভাবে রিকভারি করা হয়? আমার লাইফে এরকম সমালোচনা আমার ক্যারিয়ারে খুবই কম। হ্যাঁ, উম, এরকম সমালোচনা মনে হয় না যে আমার লাইফে এই ফিল্ম ক্যারিয়ার শুরু থেকে এই পর্যন্ত কোনো কিছুতে আছে। তো যেহেতু আমার নাই, সো আমি কখনো এটা শিকার কখনো হইনি। আমরা কিন্তু চমৎকার একটা আড্ডা দিচ্ছিলাম, আড্ডা দিতে দিতে আমরা নতুন একটা সেগমেন্টে চলে যাচ্ছি, র্যাপিড ফায়ার, ওকে। যেখানে অপশন থাকবে দ্রুত প্রশ্ন, দ্রুত উত্তর। ওকে। ডিপ্লোম্যাটিক কোনো অ্যান্সার করা যাবে না। তুমি কি রেডি? হ্যাঁ, হ্যাঁ, রেডি। আমরা এখন শুরু করতে পারি। ওকে। প্রথম প্রশ্ন তোমার জন্য, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে অভিনেত্রী ছাড়া আর কি মনে হয়? মাঝে মাঝে সুন্দরী মনে হয়। আচ্ছা, সুন্দরীদের ধারণা কি এরকম থাকে যে আসলে আমি সুন্দরী বা আমি সুন্দর? যারা সুন্দর হ্যাঁ, সুন্দর থাকলে তো, একটু সুন্দর হলে তো আমি যেটাই থাকি না কেন আমার কাছে মনে হয় আমি একটু একটু এটাই একটু প্রাউড ফিল পারফেক্ট হয়, কি সুন্দর। প্রাউড হ্যাঁ, ফিল হয়? হয়তো অবশ্যই হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, হুম, যদি আঁচল সুন্দরী অ্যাক্ট্রেস না হতো, সেক্ষেত্রে হুম। সে আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবতো? আমি ডিফেন্সের একজন অফিসার হতাম। আচ্ছা, ডিফেন্সে ঢুকতাম। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তোমার অভিনীত এমন কোনো সিনেমার নাম দিয়ে তোমার বর্তমান জীবনকে বর্ণনা করো। বর্তমান জীবন। উম, খুব বেশি কঠিন প্রশ্ন হয়ে গেলে আমরা পরের প্রশ্নে চলে যেতে পারি। আচ্ছা, এটা একটু ভাবতে হবে। বড় পর্দা নাকি বাস্তব জীবন, কোথায় অভিনয় করা সবচেয়ে বেশি সহজ? আহ, বাস্তব জীবনে। কোনো সহ অভিনেতার নাম তোমাকে বলতে হবে যার সাথে কাজ করার সময় তুমি বারবার ঘড়ির দিকে তাকিয়েছো, যে আসলে শুটিং কখন শেষ হয়, একটা বিরক্তি ভাব যে কাজ করতে চায় না। আচ্ছা, এমন হয়েছে আমার দুটো মুভিতে। তো হিরোদের নাম নাই বলি, ওরা একদমই নতুন ছিল। আচ্ছা, দ্যাটস ওয়াই মাঝে মাঝে খুব মনে হয়েছে যে না, কখন একজনের শেষ নাম, একটা হবে। নাম তো বলতে হবে। একজনের নাম বলবো। আচ্ছা, তার নাম হচ্ছে আকাশ। আচ্ছা, আমার বোঝে না সে বোঝে না মুভি। আচ্ছা। মুভির নামটাই বলে দিলাম। একটি গুণ যা তোমার নেই, কিন্তু তুমি সেটা অন্যের মধ্যে দেখলে তোমার হিংসা হয়। অন্যের মধ্যে দেখলে আমার হিংসা হয়, তাই তো? সেটা হচ্ছে গান। আমি গান পারি না। আচ্ছা, আচ্ছা, যদি অন্য কেউ ভালো গান গায় সেটা তোমার হিংসা হয়। নো, নো, হিংসা করি না। আমার ভালো লাগে। মনে আচ্ছা, হয় যে ইস! আমিও যদি একটু ওদের মতো গাইতে পারতাম। যদি একদিনের জন্য অদৃশ্য হয়ে যাওয়ার একটা ক্ষমতা তুমি লাভ করো, তাহলে সেই ক্ষেত্রে কোন পরিচালকের রোমে গিয়ে আড়ি পাতবে? রায়হান রাফি। ম্যাক্সিমাম অ্যাক্ট্রেসের কাছ থেকে আমি যেটা পেলাম, হুম, সবাইকে যখন আমি জিজ্ঞেস করেছি যে প্রিয় কোনো ডিরেক্টর, সবাই কিন্তু হুম। রায়হান রাফির কথাই বলেছে। হ্যাঁ, আমি কারণ জানি না রিজনটা কি। না, রিজনটা হচ্ছে উনি তো ফিল্ম ট্র্যাকটা পুরো চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা। মানে এরকমভাবে বাংলা ফিল্ম ঘুরে দাঁড়াবে এটা কিন্তু রায়হান রাফি ভাই শুরু করেছে। তো উনার ফ্যান আমি। উনার কাজের ফ্যান। উনার ডিরেকশন খুবই ভালো হয়। তো উনার রিজনটা তো এটাই। সবাই তো এটাই বলবে। ধরো খুব ভালো স্ক্রিপ্ট কিন্তু টাকা কম, হুম, আবার বাজে স্ক্রিপ্ট কিন্তু অনেক টাকা, হুম। আঁচল কোনটাকে বেছে নেবে? আমি এখন স্ক্রিপ্টটাকে মূল্যায়ন করি, নট মানি। আহ, আগে এই ভুলটা করেছি, এই যে বললাম না, যেটা আমার বিরক্ত ছিলাম যে হিরোর সাথে কাজ করে, এরকম ভুল করেছি দুটো মুভি করে। তো এখন আমি মূল স্ক্রিপ্টটাতেই ফোকাস করব। কোনো সহশিল্পীর ফোন মাঝরাতে তোমাকে ফোন দিল, হুম। কিন্তু তুমি কখনোই রিসিভ করতে চাইবে না। এরকম আমার সাথে কোনো সহশিল্পীর এরকম সম্পর্ক না। খুব ভালো সম্পর্ক সবার সবার সাথেই। সাথেই সুন্দর হ্যাঁ। সম্পর্ক। তোমার সম্পর্কে শোনা সবচেয়ে অদ্ভুত কোনো গুজব, যেটা মোটেই সত্য নয়। এই যে আমি নাকি বাপ্পির বউ। আমিও বাপ্পি কিন্তু এটা চৌধুরীর মনে বউ। করতাম, আমিও কিন্তু প্রথমের দিকে মনে করতাম যে আসলে হয়তো বা তারা হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা, এই যে গুজব, হ্যাঁ, আপনিও মনে করতেন। যদি কোনো জাদু মন্ত্রে তুমি অন্য কোনো নায়িকার চেহারা পাও, তবে সেক্ষেত্রে কার চেহারা তুমি বেছে নিতে চাইবে বাংলাদেশে?
বাংলাদেশের জি, জি। হিরোইন, হ্যাঁ, হ্যাঁ, নায়িকা। বাংলাদেশের নায়িকার মধ্যে, জি, নায়িকা, বাংলাদেশী কোনো নায়িকা। বাংলাদেশের নায়িকার মধ্যে যদি হয় পরিমণি। বাহ! এরকমটা আমি মনে, মনে ভাবছিলাম। হুম, আ আমরা চমৎকার একটা সেগমেন্ট পার করলাম। সবগুলো প্রশ্নের উত্তর তুমি দারুণভাবে দিয়েছো। তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা কথা বলতে, বলতে একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। দর্শকদের জন্য যদি তুমি কিছু বলতে চাও। থ্যাংক ইউ আপনাকে। দর্শকদের জন্য অবশ্যই বলবো যে বরাবর আপনারা যেভাবে আমাকে ভালোবাসায় রেখেছেন, সবসময় আমি আপনাদের মাঝে এরকম ভালোবাসার একজন মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। আর আমার কাজকে আপনারা যেভাবে ভালোবাসেন, দেখেন, সবসময় আমাকে সাপোর্ট করেন, এভাবে সবসময় সাপোর্ট করবেন। আর চ্যানেল এসকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার শুভেচ্ছা এবং আমার সাপোর্ট অলওয়েজ চ্যানেল এসের প্রতি থাকবে। ধন্যবাদ চ্যানেল এসকে।